জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই ভিডিওটি প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যারা কেপি কনস্টেবলের রেজাল্টের জন্য ধীর আগ্রহের সাথে বসেছিলে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, অফিসিয়ালি ভাবে তোমাদের কি কি আপডেট এসেছে বিস্তারিত বলবো, এবং মাঠ কবে হতে পারে সেটা কিন্তু আপডেট দেবো, কি কারণে হলো না হলো, কবে রেজাল্ট দিবে বিস্তারিত একটা আপডেট দেবো। ছোট্ট একটা ভিডিও ক্লিপ হতে চলেছে তোমাদের জন্য। তোমরা অনেকেই ফোন করেছিলে, আমি তোমাদের বললাম যে কিছুক্ষণ পর তোমাদের আমি ভিডিও করে দেবো। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। ঠিক আছে, এখানে আমরা আসার পর দেখবো যে কোনো রকম অফিসিয়ালি কোনো খবর নেই। এটা হচ্ছে তোমাদের ওল্ড নোটিফিকেশনের যে ওল্ড ওয়েবসাইট সেটা। ঠিক আছে, তো তারপর আমি বলে দিই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তোমাদের যে নতুন ওয়েবসাইট, সেখানে কিন্তু তোমাদের একটা যে নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, এবং সেখানে কি বলা রয়েছে সেটা আমরা একবার দেখে নেব রিলোড করে। এখানে টেন্টেটিভ ডেটের ক্ষেত্রে আমরা দেখব, টেন্টেটিভ ডেট যেটা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ডেট কিন্তু এখন বর্তমানে সরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট কিন্তু কোনো কিছু নেই, ব্ল্যাঙ্ক রয়েছে। ওকে, আর তার পাশাপাশি তোমাদের একটা পোস্টপন্ডের যে নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত করেছে পিআরবি। দেখতে পাচ্ছ পোস্টপন্ড অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কলকাতা পুলিশ লেডি কনস্টেবল 2022। ঠিক আছে, ওখানে ক্লিক করলে আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবো যেখানে নোটিফিকেশন আছে। ঠিক আছে, যেখানে আমাদের নোটিফিকেশন আছে। তো এটাতে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা হয়তো তোমরা আমাকে হয়তো দেখতে পাচ্ছ না রেগুলারলি ভাবে, তো সেটা কি কারণ সেটা বলে দিই। তোমাদের জন্য আমরা এখন যুক্ত হয়েছি সুপার কোচিং বেঙ্গলিতে টেক্সট বুক। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় চ্যানেল। এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি। ঠিক আছে, যাদের যাদের ভালো লাগে, যাদের মনে হয় যে আমরা আর্থিক দিক থেকে দুর্বল, আমরা এখানে ফ্রি ক্লাস করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের ফ্রি ক্লাস হচ্ছে। ইংলিশ দেখতে পাচ্ছ, ইংলিশ, এসএসসি জিডি, ম্যাথ, ঠিক আছে, জিকে জিএস পার্টটা আমি করাবো আজকে রাত্রি 8টার সময়। ঠিক আছে, রিজনিং রয়েছে, দেখতে পাচ্ছ রিজনিং এর ক্ষেত্রে রিজনিং স্যার রয়েছে। ঠিক আছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন সকালবেলার দিক তোমাদের 7টার দিক লাইভ করাই। ওকে, ঠিক আছে। তো আরেকটা কথা বলে দিই, তোমাদের কিন্তু একটা যে টেক্সট বুকের তরফ থেকে তোমাদের বলে দিই, যেটা টেক্সট বুক দিচ্ছে আশা করি ওয়েস্ট বেঙ্গল কেন অল ইন্ডিয়ার মধ্যে কেউ দিতে পারবে না। যে তোমরা দেখতে পাচ্ছ 489 টাকায় তোমাদের কিন্তু 9 মাসের একটা ফুল কি দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে ফুড এসআইয়ের কোর্স সেটা দিচ্ছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ফুড এসআইয়ের সেটার কোর্স কিন্তু দিচ্ছে। ঠিক আছে, যাদের মনে হচ্ছে যে ভিডিওটাতে একটু প্রবলেম হচ্ছে, তো এই পার্টটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। ওকে, তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফুড এসআইয়ের ক্ষেত্রে তোমাদের দেখো একটা কোর্স চলছে, যেটা তোমাদের 489 টাকায় 6+3 মাস। ঠিক আছে, মানে 9 মাসের জন্য। ওকে, তো যাদের ধৈর্য আছে তারাই ভবিষ্যতে কিছু করতে পারে। এখানে তোমাদের পুলিশেও পড়ানো হচ্ছে, প্লাস ফুড এসআই, প্লাস রেলওয়ে, প্লাস এসএসসি কনস্টেবল জিডি, সব ক্ষেত্রে কিন্তু তোমাদের গাইড করা হচ্ছে এই চ্যানেলে। এই চ্যানেলটা ফলো করো তোমরা সবাই। ঠিক আছে, সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুক। দেখো এবার নোটিফিকেশনটার দিক যাবো আমরা। ঠিক আছে, তোমরা অনেকেই মেল করেছিলে এই বিষয়টা নিয়ে, আর এটা পরবর্তীতে পিআরবি কি পদক্ষেপ নিয়েছে সেটা আমি তোমাদের জাস্ট একটা বলবো। ওকে, তোমাদের আমি কিছুক্ষণ আগে টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়েছি। টেলিগ্রাম গ্রুপের লিংক যারা পাওনি তাদের ক্ষেত্রে বলবো, টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে, আমাদের নতুন চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে। যদি কোর্স পারচেজ করতে চাও তার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সেও থাকছে। এখানে তোমাদের কি থাকছে, এখানে তোমাদের থাকছে যে কলকাতা পুলিশের নোটিফিকেশনটা যে দেওয়া রয়েছে, এখানে বলা রয়েছে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। ঠিক আছে, রেকটিফাইড রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেখতে পাচ্ছ, নোটিফিকেশন নাম্বার রেফারেন্স নোটিস। ওকে, উইথ রেফারেন্স টু দা, দেখো তোমাদের আগে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল যেখানে তোমাদের বলা ছিল যে 6 তারিখে তোমাদের কিন্তু অক্টোবরে মাঠ হবে, তাই না? 6/10/2023। তো এই খবরটা শুনে মানে অনেকেই খুশি হয়েছিল বা অনেকেই চমকে গিয়েছিল। 99% ছেলেপেলে দুঃখী হয়ে গেছিল, এমন একটা খবর পিআরবি প্রকাশিত করেছিল। তার কারণ মাঠটা পুজোর আগে হওয়া মানে অনেক ছেলে কিন্তু মাঠে বাদ চলে যাওয়া, ভালো ভালো ছেলে। ঠিক আছে, কারণ তারা মাঠে কিন্তু প্র্যাকটিসই করেনি। তো তোমাদের কাছে একটা সম্পূর্ণ সুযোগ রয়েছে যে তোমরা মেন্স পরীক্ষার জন্য একটা ভালো মতো করে প্রিপারেশন নিতে পারবে, আমাদের ব্যাচের সাথে যুক্ত হতে পারো, পুলিশ স্পেশাল। ঠিক আছে, সেই ব্যাচটার লিঙ্কও দিয়ে দিচ্ছি ভিডিওর নিচে। ঠিক আছে, তো সেখানে যুক্ত হতে পারো, কারণ সেখানে তোমাদের কিন্তু 6 মান্থ ফুল কোর্স করানো হবে, তার আগে তোমাদের কমপ্লিট করে দেবো, সেটা টেনশন করতে হবে না। ওকে, আর টেক্সট বুকের পাসও তার সাথে কিন্তু প্রো পাস ফ্রি থাকছে। এখানে তোমাদের যে 6/10/2023 হ্যাজ বিন পোস্টপন্ডেড ডিউটি, কিছু কারণ রয়েছে, তো সেটার জন্য কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। যেমন তোমাদের ক্ষেত্রে অনেক জায়গা থেকে আপডেট নেওয়া হয়েছিল,
সেক্ষেত্রে কিছু কিছু যেখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসের যে কাজ চালাবে, ঠিক আছে, যে রেস কোর্সের মাঠ সেখানে মাঠ হবে না, আগে বলে দিলাম ঘোড়া দৌড়ানোর মাঠে মাঠ হচ্ছে না, সেটা বলে দিয়েছি। লোকাল এরিয়া যেরকম তোমাদের আগে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেভাবে তোমাদের মাঠগুলো কন্ডাক্ট করাতো, সেই মাঠগুলোতে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সেখানে দৌড়াতে গেলে প্রচুর পরিমাণে মানে কষ্টের সম্মুখীন হতে পারে বা কেউ পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে পিআরবি বোর্ড তোমাদের ভালোর জন্য এই ডিসিশনটা নিয়েছে যে এটাকে পোস্টপন করে দেওয়া হলো, ঠিক আছে। পোস্টপন করলো তাই বলে তোমরা নাচানাচি বা আনন্দ করো না, ঠিক আছে, কারণ তোমাদের প্রতিনিয়ত এখন সকালবেলা দৌড়ানোর টাইম। এখন যদি দৌড়াও এই যে এই টাইমটা রয়েছে, এই টাইমটাতে তোমরা কিন্তু অনেকজন পাস করে যাবে, ঠিক আছে। তো এই খবরটা শোনার পর কারা কারা ভালো লাগলো, কার কার খারাপ লাগলো একটু কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, একটু শেয়ার করে দিয়ে ভিডিওটা, ঠিক আছে। আর এখানে তোমাদের বলে দিই কিছু ক্যান্ডিডেটও রয়েছে যারা অফিসিয়ালি ভাবে তারা মেল করেছিল যে স্যার বৃষ্টির কারণে বা কিছু তার প্রুফ দিয়ে, যে এরকম টাইপের আমাদের সাইডে বৃষ্টি হচ্ছে তার প্রুফ দিয়ে আশা করি সেখানে মিল করার কারণে হয়তো এরকম হতে পারে। কিছু ক্যান্ডিডেট আমাকে শেয়ার সেটা করেছিল, ঠিক আছে, কিছু ক্যান্ডিডেট করেছিল যাদের, তো যারা করেছে তারা তো তোমাদের অনেকেরই ভালো হয়ে গেল। সেক্ষেত্রে অনেকে চাই যে মাঠটা 6 তারিখ থেকে হোক, অনেকের ডিসিশন যে মানে 6 তারিখের পর থেকে হোক, ঠিক আছে। তো তোমাদের আমি বলবো মেন্স পরীক্ষার জন্য সময় তোমরা পাবে না, কারণ তোমাদের বলে দিই মেন্স পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, মানে মাঠ কমপ্লিট হওয়ার পর তোমরা ধরে রাখতে পারো উইথিন 20 থেকে 30 দিনের মধ্যে মেন্স পরীক্ষার ডেট তোমরা পেয়ে যাবে বা ডিক্লেয়ার পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের আজ থেকেই তোমাদের কিন্তু মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আর তার পাশাপাশি পিইটি পিএমটি এখন তোমাদের কিন্তু টাইম মেনটেন্স করতে হবে, তার স্ট্র্যাটেজি শেয়ার করব আমি আগামীকাল রাতের বেলা। তো আমাদের নতুন চ্যানেলে, সেই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি আমি তোমাদের বলছি প্রতিনিয়ত এখানে আমার ক্লাস পাবে, একটু চেক আউট করে নিও চ্যানেলটা, ঠিক আছে। যদি মনে হয় যে আমরা আর্থিক দিক থেকে দুর্বল আছি তাহলে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এখানে প্রতিনিয়ত আমরা জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সায়েন্সের পার্টটা কিন্তু ফুলফিল ভাবে কমপ্লিট করাবো, কথা দিচ্ছি। তোমরা ইউটিউব চ্যানেল যে রয়েছে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এখানে তোমাদের খুব সুন্দরভাবে ফুল দমে ক্লাস করানো হচ্ছে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সও করানো হচ্ছে, টেনশন নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, বাই।